আসন্ন ঈদুল আজহায় দিনাজপুরের খামারিরা কোরবানির পশু প্রস্তুত রেখেছেন। তবে এবার জেলার চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি। জেলার ১৩টি উপজেলায় ৬৮টি পশুর হাটে এবছর ৪,৫৯,০৯১টি পশু বেচা কেনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনাজপুর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২,৬৯,৮৬৫টি, বিপরীতে প্রস্তুত ৪,৫৯,০৯১টি পশু, যা চাহিদার তুলনায় ১,৩৬,১২৬টি বেশি। সব মিলিয়ে প্রায় ২,৫০০ কোটি টাকার গরু বেচা কেনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পশু লালন পালনে খরচ বৃদ্ধি পাওয়ায় কোরবানির হাটে দামের উত্তাপ অনুভূত হতে পারে বলে আশঙ্কা করছেন খামারি ও ক্রেতারা। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে ১,৬৪,০৭৯টি গরু, ৫৭৭টি মহিষ, ২,২০,৭৮৬টি ছাগল এবং ২০,৫৪৯টি ভেড়া রয়েছে জেলায়। ৬২,১০৮ খামারি সহ বিভিন্ন বাড়িতে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার কোরবানির জন্য মোট গবাদি পশু প্রস্তুত রয়েছে ৪,০৬,০০০। এর মধ্যে আমাদের এই জেলায় মোট কোরবানি ২,৭০,০০০। আমাদের এই জেলায় উদ্বৃত্ত থাকবে ১,৩৬,০০০। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের খামারি কৃষক ভাইদেরকে গরু হৃষ্টপুষ্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছি। তবে পশু পরিচর্যার খরচ বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ খামারিদের। গত বছর যে গরুটি তৈরি করতে ৫০,০০০ টাকা খরচ হয়েছিল, এবছর সেই একই গরুর জন্য ৬৫ থেকে ৭০,০০০ টাকা খরচ হচ্ছে। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় দেশীয় খামারিরাই এখন কোরবানির বাজারের মূল যোগানদাতা। এতে একদিকে যেমন স্থানীয় উৎপাদকরা লাভবান হচ্ছেন, তেমনি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য কোরবানির পশু কেনা কঠিন হয়ে পড়তে পারে। জেলায় ৫০,০০০ থেকে শুরু করে ১২ লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। গড়ে এবার প্রায় ২,৫০০ কোটি টাকার পশু বিক্রির প্রত্যাশা জেলা প্রাণী সম্পদ দপ্তরের। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।